হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজ আবার চলে আসলাম। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। তো দেখতেই পারলে বাঁধাকপি ভাজা করবো আজকে। তো আজকে বাঁধাকপিটা ভাজা করবো সর্ষে ফোড়ন দিয়ে। তো বাঁধাকপিটা কেটে ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি, তারপরে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর একটু সর্ষে দিয়ে তারপরে দিয়ে দিলাম বাঁধাকপিটা। তো এইভাবে বাঁধাকপি কে কে খেয়েছো জানিও, আর যদি না খেয়ে থাকো একবার হলে ট্রাই করে দেখবে। শুধু এই বাঁধাকপি দিয়ে তুমি এক থালা গরম গরম ভাতে এই বাঁধাকপি ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে পুরো, এতটাই সুন্দর লাগে খেতে। বাঁধাকপি তো মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে অনেকেই অনেক কিছু করে খেয়ে দেখেছো, কিন্তু একবার এরকম করে ট্রাই করে দেখবে, খুব সুন্দর খেতে লাগে। আর দিয়ে দিলাম নুন হলুদ আর এই যে চেরা কাঁচা লঙ্কা। তো দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিটা একটু মজিয়ে নেবো। খানিকক্ষণ পর পর ঢাকা খুলে খুলে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, কারণ এর মধ্যে তো আর জল দেওয়া নেই, তো তলায় লেগে যেতে পারে, তার জন্য ঢাকা খুলে বারবার ঢাকা খুলে খুলে করে নেড়ে দেবো। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। তো দেখো বাঁধাকপিটা মজে আমার কতটা বাঁধাকপি ছিল, মজে একটুখানি হয়ে গেছে। নামানোর আগে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তো হয়ে গেল আমার বাঁধাকপি। তারপরে করব ডিমের অমলেট। করে ডিমের অমলেটের তরকারি করব। তো ডিমের শেপটা একটু আলাদা রকম করলাম, কারণ লম্বা করে করলে পুরো অত বড় লম্বা লম্বা অমলেট হলো না, ঝোলের মধ্যে ভেঙে যায়, ভাজ হয়ে যায়, যার জন্য আমি একটু চৌকো করে ভেজে নিয়েছি ডিমগুলোকে। ডিম সেদ্ধ করে ভেজে তো ডিমের ঝোল করাই হয়, তো একটু এরকমভাবে করলে একটু আলাদা স্বাদ হয়। তো একঘেয়ে ওরকম ডিমের ঝোল না করে আজকে একটু অমলেট করে তরকারিটা করলাম। একে একে সব ডিমগুলো ভেজে নেব। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো ভাবছো হয়তো ওটা লম্বা, কিন্তু ওটা লম্বা নয়, ওটা ডবল ডিম। আর দুটো ছিল সিঙ্গেল ডিমের অমলেট, আর দুটো হচ্ছে ডবল ডিমের অমলেট। তো তারপরে দিলাম তেলের মধ্যে ফোড়নে সাদা জিরে আর তেজপাতা, তারপরে দিয়ে দিলাম আলুটা। তারপরে একটু সরিয়ে নিয়ে আলুটা মাঝখানে দিয়ে দেবো পেঁয়াজ, মোটা মোটা করে কাটা, খুব কুচি কুচি করে পেঁয়াজগুলো আমি কাটাটি একটু মোটা মোটা করে কেটেছি। তারপর নুন দিয়ে ভালো করে আলুটা ভেজে নেবো। আলু পেঁয়াজ দুটোই ভেজে নেবো লাল লাল করে। এতে কিন্তু আমি আদা রসুন এগুলো কিছু দেবো না, শুধু পেঁয়াজ দিয়েই করবো, আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এটা দিয়ে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটা টমেটো। এরপরে একে একে মশলাগুলো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো। সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে মশলাটা পোড়া না লেগে যায়। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখো আমার তরকারিটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম জল।
আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। তো দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন অমলেটগুলো আমি দিয়ে দেবো ডিমের মধ্যে, ঝোলের মধ্যে। অমলেটটা দিয়ে একটু ফুটিয়ে নেবো, কারণ অমলেটের মধ্যে যাতে নুন ঝাল এটা ঢোকে, অমলেটের যে ফ্লেভারটা সেটাও যেন ঝোলের মধ্যে বেরোয়। তারপর ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে ডিমটা নেড়েছে নামিয়ে নিলাম। আর এই যে মাছের ঝোল, এটা আর করা দেখায়নি তোমাদেরকে, এটা কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে দেখালাম। তো এই ছিল আজকে আমার রেসিপি। তো সবাই ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।